আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে নিয়ে এসেছি আমার নতুন একটি ব্লগ। আর আজকে হচ্ছে আমার মেয়ের 7ম জন্মদিন। তো দেখতে দেখতে চোখের পলকে মেয়েটা বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিন আমার কোলজোড়ে এসেছিল, আর আজ তার 7 বছর। গত 5 তারিখে, জুনের 5 তারিখে আমার মেয়ের জন্মদিন গিয়েছে। যেহেতু প্রবাসে থাকি, উইকেন্ড না হলে জন্মদিন করাটা যায় না, তাই আমরা শনিবারে ওর পার্টিটা অ্যারেঞ্জ করি। যদিও 5 তারিখে ওর বার্থডে গিয়েছে, আমি ছোটোখাটো ওকে একটু উইশ করেছি, একটা কেক কিনে নিয়ে এসে খাইয়েছি। আর এই তো, যেহেতু আমার মেয়ের জন্মদিনটা ছিল বুধবার 5 তারিখ, ওই দিন তো ছিল মানে বুধবার, তাই ওই দিন তো আর কি কাউকে ইনভাইট করা যায়নি, কারণ ছুটি ছিল না। তাই আমরা শনিবার দিন সবাইকে ইনভাইট করেছি, যাতে শনি রবিবার দুদিন ছুটি থাকে। তাই আমি আস্তে আস্তে করে শুক্রবারের দিনই সব কিছু একটু একটু করে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। যেহেতু ছোটো বাচ্চা আছে, বাচ্চা নিয়ে একা একা করা পসিবল না, একা হাতে সব কিছু করতে হয়েছে। আর এই ফার্স্ট টাইম আমি প্রায় 20-25 জন মানুষ ইনভাইট করেছি। আমি এত রান্না আসলে কখনো করি নাই, তারপর চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছিল খাবার, যারা খেয়েছে তারা অবশ্যই জানাবেন। ঘুমাই গেছে জুয়েরিয়া? জি, এই যে আমার অতিথি রাত 11টায় চলে আসছে। এটা রাতের অতিথি, রাতের অতিথি। এটা এই টাইমই আয়। সেই গ্রান বেড়েছে, এলাকা তো পুরো একদম গ্রানে চলে গরু গরু হয়ে গেছে পুরো এলাকা ভাই। নিজের থেকে হাসতেছে, আমার কোলে আসবে, ব্যাপার কি? ওই এই জন্যই মনে ঘুমাইতেছে না। খালামণির জন্য, আমার কাছে একটু আসো, ঘুমাসো। খালামণির জন্য জুয়েরিয়া থাকতে থাকতে মাত্র আমার না মেসেজ দিলো কতক্ষণ আগে, এই মাত্রই ঘুমাচ্ছে। গতকালই যেহেতু সব কিছু আমি রেডি করে রেখেছি, মোটামুটি 80% ডান। আর সকালবেলা শুধু পোলাওটা করছিলাম, আর সাথে টুকটাক যা আর বাদবাকি যা ছিল, মানে কাবাব ফ্রাই করা, মানে যেটা ইনস্ট্যান্ট করা যাবে সেই জাতীয় জিনিসগুলো সকালে করেছি। ডেকোরেশনের কাজ চলতেছে আমার মেয়ের বার্থডে। দুজন ইন্টেরিয়র নিয়ে আসছি, না কি যেন বলে, ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছে নাইমা এবং ইব্রাহিম ভাই। নাইমা ইব্রাহিম ব্লগসে যদি কেউ চান ইন্টেরিয়র কোনো কিছু করা দরকার, তাদেরকে নক দিতে পারেন নাইমা ইব্রাহিম ব্লগসে। তারা যে আপনাদের প্রোগ্রাম ইন্টেরিয়র কাজ, যত ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে দিয়ে আসবে। দেখছো কত ভালো প্রমোশন করে দিতেছে। হ্যাঁ, নাইমা ইব্রাহিম ব্লগসে যে নক করবেন যে আমাদের দরকার এরকম ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের জন্য। এই দেখেন, এখনো ঈদ মোবারক আমার বাস থেকে যায় না, এখন ঈদ মোবারকের উপরে চলে আসবে। হ্যাপি বার্থডে। আই নাইমা, এটা করে রাখছো, ওই পিনগুলো করে রাখো। নাইমা ও ইব্রাহিম ভাই মিলে মোটামুটি ঘর গোছানোর কাজ কমপ্লিট করে ফেলছে। আর এদিকে আমিও টেবিলটা সাজিয়ে ফেলেছি গেস্ট আসার আগে, যেহেতু গেস্ট এসে যাতে এলোমেলো না থাকে কোনো কিছু, তাই সবাই আসার আগে আমি সব কিছু একটু গুছিয়ে নিয়েছি। আর ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখলাম যে কী কী করেছে। শুরু করছে ভাইকে দিয়ে শুরু। কেমন হয়েছে খাবার? খাবার ভালো, আসো আসো আসো, এটা মজা হয়েছে। আর ইয়ে খাইছো? রোস্ট? রোস্টের একটা রিভিউ নেই, কেমন হয়েছে? আমি তো সেরকম রাজি না। না মাশাআল্লাহ, সব খাবার ভালো হয়েছে, দেখতে ভালো হয়েছে। কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, আমি গিফটটা নিব বোতল নিয়ে। আচ্ছা আচ্ছা। ভাইয়া ভাইয়া কেমন হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কেমন হয়েছে? আপনারা হাতে করে নিয়ে খাইতেই পারতেছেন না। এই কাবাবের এটা সরাই দাও তো জাহাঙ্গীর, কাবাবের একটু বাটিটা সরাই রাখো এখান থেকে। ভাইয়া একটু প্লেটটাও রাখতে পারে। অনেক ধন্যবাদ, কষ্ট করে দাওয়াত দেওয়ার জন্য। জি ভাইয়া, অনেক ধন্যবাদ কষ্ট করে দাওয়াত দেওয়ার জন্য। ইব্রাহিম ভাই কেমন লাগতেছে খাবার? আমি তো দুদিন ধরে খাইতেছি। হ্যাঁ, দুদিন ধরে তো এইসব খানা দেই নাই। ইব্রাহিম ভাই তো দুদিন ধরে তো ইব্রাহিম ভাই তো ঘরের লোক, সমস্যা নেই। এই আরে জিগার লাভ কি, জিগার রাইসে নাম চামিচ দিয়ে দাও। আমরা মেহমান। আপনার প্রধান গেস্ট হলো ওইদিকে এই যে বান্ধবীর প্রধান গেস্ট হারে জিগান সে হচ্ছে ফার্স্ট টাইম, এটা হচ্ছে অবশ্য ঠিক প্রধান। ইয়ামাজাকির আমরা কোন জায়গার আমগেলি ভাই আমরা আছেন তো, নাকি কিন্তু খবর আছে, ভিডিও করে ছাইড়া দিব। আমের ভাইরাল পারসন কিন্তু তাই জয়রিয়া, তোমরা কি মজা করতেছো নাকি খালি ডিভাইস দিয়ে বসে আছো? বলো তো। সাদা সাদা রাফিদ
কাকা মিট দে সাউদা জয় দিয়া এই চুবি জি জি দেখো কেমন করে মুখ খাওয়া দাওয়ার পর্ব শেষে এই যে বাচ্চাদের কাছে এসেছিলাম একটু তাদের ছবি ও ভিডিও নেওয়ার জন্য। তা যে লাউ সেই কদু, এদের তো ছবি তোলা খুবই কঠিন একটা মানে বিষয়, কি বলবো। তাদের ছবি তোলা আর যুদ্ধ জয় করা প্রায় একই কথা। যাই হোক, এখন সবাইকে আমি একটু ডেজার্ট সার্ভ করছি। একটু মানে প্রথমে দেখেছিলাম যে আমি একটু পায়েস রান্না করেছিলাম, সেই পায়েসটাই আর কি সবাইকে দিচ্ছি। জানি না কেমন হয়েছে, এগুলো সবাই হচ্ছে যারা খেয়েছে তারা দিবে। আর এই যে আবারও ছবি তুলতে আসলাম, দেখেন কি করে বাচ্চারা। সবগুলো বাচ্চাকে বললাম যে একসাথে দাঁড়াও, তোমাদের একটা গ্রুপ ছবি তুলি, কিন্তু কি আর করা, একজন দাঁড়াইলে আর একজন আর দিকে তাকায়, একজন এদিকে তাকায় তো আরেকজন ওই দিকে তাকায়, একজনের মুখ ভেঙছে তার একজন আরেক রকম। বহু কষ্টে আমাদের 4 জনকে দাঁড় করেছেন আমি নাইমা, যে আমাদের একটা ফ্যামিলি ফটো তোলার জন্য। কিন্তু কি আর করা, ফ্যামিলি ফটো তুলবো নাকি বাচ্চাদের দুজনকে সামলাবো, সেটাই মানে কুল পাচ্ছি না। হ্যাঁ আর কে যাবে? আমার মেয়ের প্রথম কাকু জাপানের, এটা বুঝছো? অনেক বড় ছিল, 5 বছর। তখন তো 2 বছর ছিল, 2 বছর হয় নাই না? আমার মেয়েটার সঙ্গে সবাই একে একে করে ছবি তুলছে। আর এই যে হচ্ছে আমার জাপানের গুরুজন অ্যানি ভাবি এবং নওশাদ ভাইয়া, ওনারা এত কষ্ট করে আসছে, এজন্য আমি অনেক অনেক ধন্য তাদের জন্য। আর এই তো কেক চলে এসেছে, বার্থডের মূল আকর্ষণ। আর কেকটা এসেছে কেক অ্যান্ড কুক বাই মারিয়া আপুর পেজ থেকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই বার্থডে কাল কি জোরে কথা বলে টু ইউ। রুমাই সাইড পুরো ইসে বলে কাই ওই দেখ রাফিদ রাফি ধরে না আবু নিক না পরে সব বাচ্চারা আছে না খাবে না, খাবে এটা খাবে? এই যে মানাতে নুন কাই। এই যে ভাইয়া খান হাতে লেগে ওয়াও, বাবা ডাকে বাবা। কেক কাটাকাটির পর্ব শেষে এবার কেকটা ডিস্ট্রিবিউশন করার পালা। আর এই কাজটা পড়েছে আমাদের ইব্রাহিম ভাইয়ের উপর, কারণ সে এই কাজটা খুব ভালো পারে। তাই তাকেই দিয়েছি যে আপনি এবার সুন্দর মতো সবাইকে কেকটা ভাগাভাগি করে একটু দিয়ে দেন। আর কেকটা অসম্ভব মজা ছিল। থ্যাংক ইউ মারিয়া আপু, এত সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। আর এরকম মানে আপনাদের কাস্টমাইজ যদি কেউ কেক নিতে চান, তাহলে কেক অ্যান্ড কুক বাই মারিয়া এই পেজে নক করতে পারেন। অবশ্যই জাপানে যারা আছেন তারা শুধু পাবেন, জাপানের বাইরে তো সম্ভব না। জাপানে যারা থাকবেন তারা এই পেজে নক করলে সুন্দর সুন্দর এরকম আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে আপনারা কেকটা অর্ডার করতে পারেন। শুধু যে কেক ছিল তাই কিন্তু না, এর সঙ্গে ছিল আমার তৈরি করে স্পেশাল পুডিং, যেটা আমি অনেক ভালো পারি সবাই বলে, আমি কিন্তু জানি না, সবাই বলে আর কি। দেখো নতুন আন্টি তুমি কি খাও? তুমি কি খাও? চিপস খাও? কি করবে শোনা? কি করবে? কেমন হয়েছে ভাই? কেকটা আসলে বেশি হয়েছে, হ্যাঁ তাতে খাইতে চাইলে না। মিষ্টি কম। আর হইছে ওমনে না হইছে কাটতে হবে না। দেখো দেন ভাইয়ে কইতে ভাইয়ের মনে আকু পাকু করতেছে, আমার গাছ থেকে কেমনে কাটতেছে রে। গাছ না কাটতে ফেলায় দেখছে, এদের নিজে ইয়ে করেন। থাক ভাই পারবে না কই থাক ভাই, না পালে দিয়ে দেন ভাইয়েরই দেন। কেমন টাকায় খাইয়া দেয় আমার গাছের ফলগুলো দিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। হয় নাই তো কাটা, আপু তো না না আমি ভাবি কারণ নিলে গাছ কেটে যাবে। আরে না কি সে গাছ কেটে যাবে আমটা। দেখো দেখো হাতে নাও, হাতে তাজা সবজি গাছ থেকে কাটা সবজি সব মিক্সে না। অবশ্যই, কারণ আমি জুকিনি চাষ করে জানো আমার জুকিনি হয় না, সেই দুঃখ আমি আজকে মিটাইলাম।
কেক খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি আমার বাগানে, মানে আমার বারান্দা বাগানে। সবাইকে মানে ছোটোখাটো বাগান আমার, তারপরও চেষ্টা করেছে সাধ্যের মধ্যে সবাইকে সব কিছু দিয়ে তুষ্ট রাখার। যদিও সবাইকে একই জিনিস দেওয়া পসিবল না, তাই আমি এক একজনকে এক একটা জিনিস দিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছি। আর এই যে সবাই আমার এইসব শাকসবজি পেয়ে মহা খুশি, কারণ এটা একদম অর্গানিক আর হাতে তৈরি, নিজেদের হাতে আর কি বোনা। হাতে তো তৈরি করা যায় না, এটা তো আল্লাহ তাআলার সৃষ্টি। তবে বুনেছি আমরা, লাগিয়েছি আমরা, যত্ন করছি আমরা, তাই আর কি। বলেন 1200 ইয়েন 2400 ইয়েন কেজি। ভাই এই সব 2400 ইয়েন কেজি, মানে এক প্যাকেট 3000 ইয়েন। ওকে, এই জায়গায় তো হ্যাঁ এটা কত ঠিক? হ্যাঁ ঠিক আছে, 250 গ্রামও নাই, তাইলে কম টাকা 200। এই আপনি কি চুরি ধরছেন? আমি কিছু নেই নাই। আমাকে দেওয়া হয়েছে জোর করে। আমি নিজে জোর দেখো দেখো একটা জুকিনি ধরা গেছে। কেউ ধরায় দিয়েছে, আমি নিজে কাটছি। এই পুলিশ না, একটা পড়লে 1000 টাকা লস। এই দেখেন আমি সবচেয়ে দামি জিনিস নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা। এই দামি জিনিস নিচ্ছি। দামি জিনিস পড়ে গেছে। আমি টাকায় নিয়ে নিচ্ছি শাকে। হায় হায় রে, দেখ একজন ধনিয়া পাতা, একজন হচ্ছে পালং শাক, পালং আরেকজন শাক, জুকিনি। আমি কিন্তু এই বছর এখনো জুকিনি কিনি নাই, কারণ তোমার কাছে খাবো বলে। সেই সেই তোমার তো তাহলে সেটাই। এই জায়গ্রাম আমি যদি মজা হয়েছে সত্যি? এই আমি চা কিন্তু কেমন মোটামুটি হয়েছে? সোনিয়াকে কিন্তু আমার মোটামুটি স্থানীয় চা 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 30 বছরের উপরে কিন্তু আমার চা ভালো হয়েছে? অনেক অনেকই সোনিয়া প্রায় মনে করেন যে পার্টি শেষে এখন চা মোটামুটি পর্ব আমগো চলতেছে আমাদের। ভালোই নাইমা চা ভালো হয়েছে। মাছ কাটা পড়ছি। লাস্ট যাত্রী যা আছে, যা লাস্ট বাস আর কি গাড়ি বাসে নিয়ে সব যাচ্ছে। আরেক যাত্রী কই সাদা যাত্রী এই যে সাউদা যাত্রী, এই যে বাবার মোহন চশমা নিয়ে আসছে। বাবার প্রতি কত কেয়ারফুল। থ্যাংক ইউ সো মাচ। আমার লাজটাই দেখো, এই দেখো, এর যে বরিশালের মানুষ দেখলেই বোঝা যায় ইয়া যে বরিশালের মানুষ। গাঠি বস্তা গাড়ি দেখে বাসে যেখানে যেখানে গাড়ি বসছে। এইটা কিন্তু ওই তো কমই আছে। খাইয়া যায়, এবং লগে আমার বাসা শাকচুন্নি গুলো শাকচুন্নি খাইয়াও যায় লগে লইয়াও যায়। গাড়ি বসে লইয়া যাইতেছে, ইয়া কি কোনো কথা? বললি কথা, এ কোনো কথা মাথা তো বললি? নাই, গাঠি বস্তা মাথায় লইয়াও যায়। এ এই কোনো হ্যান্ডে কথা কিন্তু বললি? বাচ্চা গেছে। বরিশালের কেনের সাথে বরিশালের ভাষায় কথা কয়। এ মনু জলদি জলদি আইও। না কি জানো? ওই এনে খালি মুই বরিশাল আর সবাই অন্য এলাকা। মুই একজন আছে হয়। আপা, আইতে আছে আইতে আছে। অপেক্ষা করেন। হ্যাঁ, তুই গাড়ি বসতে পাইন দিলো। আপনারটা লইয়ে লই। ওই দাও। আমার বাসা শাকচুন্নি গুলো শাক লইয়া যাইতেছে। এই আপা জলদি জলদি লং সাইডে দেবে। লং সাইডে এখন লাগবো না। এখন ভাই এন্ড চার চাক্কাই যাও না, শুকনো ডাঙা দিয়ে। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আর এই যে বিদায় পর্ব চলছে, লাস্ট যাত্রীরা চলে যাচ্ছে আর আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড চলে যাচ্ছে, তাদের বিদায় পর্ব চলছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।